নমস্কার বন্ধুরা, আজকের আমি আবারও চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো কালকের আমি রেসিপি ছাড়তে পারবো না, একটু অসুবিধা আছে, সেই জন্য কালকের রেসিপিটা আমি আজকে শেয়ার করছি তোমাদের সাথে। আজকের আমি অত্যন্ত টেস্টি এবং ভীষণ হেলদি একটা পকোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বিশেষ করে কিন্তু এই সিজন চেঞ্জে এই পকোড়াটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো, আর বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই উপকারী। এটা কিন্তু অ্যান্টিপক্স হিসেবে কিন্তু কাজ করে। এখন কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকমের হাম পক্স এগুলো হয়ে থাকে, তো তার জন্য কিন্তু এই রেসিপিটা খুবই উপকারী। তোমরা ঠিকই ধরেছ, আজকের আমি সজনে ফুলের পকোড়া এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। খুবই সহজ করে বানিয়েছি, আর এটা কিন্তু বাচ্চারা এমনি অনায়াসে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। তো চলো আমি রেসিপিটা শুরু করছি। এখানে দেখো আমি একটু সজনে ফুল নিয়েছি। তো মাঠের দিক দিয়ে আসার সময় একটা গাছের তলায় পড়েছিল অনেকগুলো, আমি সেগুলো একটু কুড়িয়ে এনেছি। এগুলো কিন্তু এখন ধোয়া হয়নি, আমি সদ্য টাটকা ফুল আমি দেখাচ্ছি। এই ফুলগুলো কিন্তু এবার ধুয়ে নিতে হবে। তো ভীষণ ফ্রেশ কিন্তু ফুলগুলো। এখানে আমি যতটা পরিমাণ লাগবে আমি নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দেখো একটু মটর ডাল আর মুসুর ডাল আমি সারা রাতের ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে মটর ডাল নিয়েছি হাফ কাপ, আর মুসুর ডাল আছে 1 কাপ। তোমরা চাইলে 2-3 ঘন্টা একটু গরম জলে ভিজিয়ে রেখে দিতে পারো। এবার আমি ডালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার দেখো সজনে ফুলটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে ডালটাও আমি বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চাইলে কিন্তু তোমরা স্কিপ করতে পারো বা কম দিতে পারো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, আর সামান্য 1 চামচের 4 ভাগের 1 ভাগ একটু হলুদ দিয়ে দিলাম। তো প্রথমে আমি ডালটাকে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে একটু মেখে নিচ্ছি। ডালটা কিন্তু আমি একদম ফাইন পেস্ট করে নিয়েছি। তো দেখো ডালটা পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি একটু কালো জিরা ইউজ করছি। তো আমি এখানে 2 চিমটি বড় করে কালো জিরা আমি দিয়ে দিলাম। এবার আমি অল্প অল্প করে কিন্তু ফুল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে নেব। তো একটা কাজ করবে, ফুলটা কিন্তু একদম বেশি চেপে চেপে মাখতে যাবে না, তাহলে কিন্তু একদম দফা হয়ে যাবে। যতটা পারা যায় আলতো হাত দিয়ে কিন্তু ডালের সাথে ফুলগুলোকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। একটু আলতো আলতো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি সমস্ত ফুলগুলো। খুব সফট হয়, তোমরা সবাই জানো, তো সেই জন্য একটু আলতো হাতে মাখিয়ে নিলে খুবই ভালো হয়। তাহলে ফুলটাও আস্ত থাকলো আর রেসিপিটাও কিন্তু খুবই টেস্টি হলো। তো দেখো ডালটা আমি খুব সুন্দর করে কিন্তু এভাবে মাখিয়ে নিয়েছি আলতো হাত করে। এবার আমি এটাকে একটু সাইডে রেখে দেব। তোমরা কিন্তু চাইলে এই ডালের মধ্যে একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু এটা কিন্তু এমনিতেই অনেকটাই বেশি ক্রিস্পি হয় আর ভীষণ ভীষণ মুচমুচে হয়। বাচ্চারা কিন্তু এমনি দিয়ে দিলে কিন্তু কুড়মুড় করে চিবিয়ে খেয়ে নেবে, আর বড়দের তো কোনো কথাই হবে না। তো চলো ডালটা দেখো আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্যান বসিয়ে দেব ওভেনের মধ্যে, আর প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা বড় চামচের 1/2 চামচ পরিমাণ তেল। তেলটা সামান্য একটু গরম করে নিচ্ছি, খুব বেশি হাই হিট করবে না, হালকা একটু গরম করে নেবে। দিয়ে একটু তেলটা এরকম একটু একটা খুন্তি দিয়ে একটু এরকম নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার আমি ছোটো ছোটো করে বড়াগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আমি একটু চ্যাপটা চ্যাপটা করেই দিচ্ছি, তাহলে কিন্তু খুব বেশি কিন্তু সে রান্না হয়ে যাবে ভিতর থেকে তাড়াতাড়ি। এরকম চ্যাপটা চ্যাপটা করে আমি সমস্তগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা আমার যারা এই ভিডিওটা দেখছো, যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা কমেন্ট করবে, আর অবশ্যই একটা লাইক করবে। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিন্তু একটু এগিয়ে যেতে পারবো না। তাই অনেক রিকোয়েস্ট হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। তো দেখো আমি এইভাবে ছোটো ছোটো করে সমস্ত বড়াগুলো কিন্তু দিয়ে দেব। প্রথমে আমি অল্প অল্প করে করছি, আমি একটু 4টে বড়া এরকম দিয়ে দিয়েছি। 1 মিনিট মতো আমি 1 পিঠ ভেজে নিয়ে তারপর আমি আস্তে আস্তে করে আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো মোট কিন্তু 3 মিনিট মতো বা 4 মিনিট মতো সময় লাগবে একদম মিডিয়াম ফ্লেমে। তো মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ধরে আমি কিন্তু সুন্দর করে বড়াগুলো ভেজে নেব। তোমরা প্লিজ একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো, বাচ্চারা কিন্তু খেতে ভীষণ ভালোবাসবে, আর এটা কিন্তু অত্যন্ত টেস্টি হবে। তো দেখো এইভাবে আমি 2বার থেকে 3বার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি, আর এবার আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি। আশা করছি আমার এই সহজ রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে।
আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আমার পাশে থেকেও একটুখানি আর আমাকে একটু সাপোর্ট করো। তো চলো আবার দেখা হবে এরকম আরও অনেক ডেলিশিয়াস রেসিপি নিয়ে।